প্রত্যেক দিনের মতন আজকেও আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। সবাই বানাতে পারেন, আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তার জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা মাঝখান থেকে এখন কেটে নিয়ে একদমই পাতলা পাতলা পিস করে কেটে নিয়ে ফিরে আসছি। তো চাল কুমড়োটাকে এখন কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ঠিক এইভাবেই পাতলা করে কেটে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা। তো কাতলা মাছের মাথার মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, আর তার সাথেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটা একটু মেখে রেখে দেবো 5 মিনিট মতো। তারপর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে মাছের মাথাটি ভাজার জন্য পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হতে এখন মাছের মাথাটিকে 2 পিটি লাল করে ভেজে নেব। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি, আর খেতেও লাগে দুর্দান্ত। মাছের মাথাটিকে 2 পিটি লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। বাকি যে কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা তেজপাতা, তার সাথে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। এখন চাল কুমড়োটিকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। চাল কুমড়ো রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব নরম একটি সবজি, আর এইভাবে নাড়াচাড়া করলেই চাল কুমড়ো থেকে অনেকটাই জল বের হয়ে আসবে, আর সেই জলেতেই চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই রেসিপিটি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট, আর তার সাথেই দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা কম খেলে এখানে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না চাল কুমড়োটা সিদ্ধ হয়ে আসছে। যারা চাল কুমড়ো এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই চাল কুমড়োটা কতটা ভালো লাগে খেতে, আর যারা এখনো পর্যন্ত এইভাবে বানিয়ে খাননি অবশ্যই করে একদিন আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দেবেন। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ওপর নিচ। এই পর্যায়ে চাল কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আরও কিছুটা পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিতে হবে। আর রান্নাটা হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলেই রেডি হয়ে যায় এরকম একটি রেসিপি। আজকের রেসিপিতে কোনো রকমভাবেই জলের ব্যবহার করব না, এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিতে হবে। এই পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে একবার ওপর নিচে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রান্নাটি করে নেব। তাতে করে মাছের মাথাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে আজকের রেসিপিটি খুবই সুন্দর তৈরি হবে। আজকের রেসিপিটি এতটাই সুস্বাদু তৈরি হয়, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, আর খেতেও লাগে দুর্দান্ত। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে রাখা হয় তাহলে খুব সহজেই মাছের মাথাটা নরম হয়ে যায়, আর খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যায়। এখন খুন্তির সাহায্যে মাছের মাথাটা সবজির সঙ্গে খুব ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর এইভাবেই রান্নাটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রেখে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। অবশ্যই করে একটু চিনি অ্যাড করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আজকে চাল কুমড়োটা খুবই কচি ছিল আর নরম ছিল, তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি, খুব তাড়াতাড়ি রান্নাটাই হয়ে গেছে। খুব সিম্পল একটি রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আজকের এই রেসিপিটি। খেতেও লাগে দুর্দান্ত। এই পর্যায়ে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট।
বানানোটাও খুবই সহজ আর খুব সিম্পল একটি রেসিপি। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 15 থেকে 20 মিনিট, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।